কোনো কথা বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। কারণ আমার নবী এতিমও ছিলেন, নরমও ছিলেন, আমার নবী চিরা জামা গায়ে দিচ্ছেন, আমার নবী না খায়া ছিলেন, আমার নবী গরমও ছিলেন। এই বয়ান আমরা শুনি নাই। আমার নবী শুধু নরম ছিলেন না, গরমও ছিলেন। কি ছিলেন? আল্লাহ পাক কেমনে সিফাত বয়ান করে দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। প্রথম গরম, প্রথম আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই বজ্র শক্ত এক ব্যক্তি, কঠিন, আশিদ্দাউ আলাল কুফফার। এরপর বলছে রুহামাউ বাইনাহুম, আপসের মধ্যে খুবই নরম। প্রথম গরম, এরপরে নরম। অথচ দেখবেন আজকে যদি একটু গরম হন, বলে হুজুর আপনি গরম হন কেন? এটা হুজুরদের কাজ না। এরা আমাদের ধর্মকে ঈসাই ধর্ম বানায় দিয়েছে। কি ধর্ম? ঈসাই ধর্ম বুঝেন? খ্রিস্টান ধর্ম বুঝেন? নবী ঈসার মধ্যে শুধু জামাল আর জামাল, জালাল নাই। ঈসাই ধর্ম হলো এই, যদি কেউ আপনার গালের মধ্যে একটা চল লাগায়, তাহলে আপনি আর একটা গাল দিয়ে দেন, দেখতে মনে হয় খুব আরাম পায় না, বেশি মজা পায় না, যেন আর একটা চট দিয়া একটু মজা বেশি নিতে পারে। এর জন্য প্রতিবাদ তো দূরের কথা, চর একটা দিছে আর একটা গাল দিয়ে দেন। কিসের ধর্ম? কি আপনার কথা বুঝতেছেন না? কি ধর্ম? আর নবী মুহাম্মাদের ধর্ম কি? নবী মুহাম্মাদের ধর্ম কি? থাপ্পড় একটা দিছে, ভাই থাপ্পড় দিলেন কেন? ঘটনা কি বলেন, কারণ বলেন। আপনি আমাকে থাপ্পড়টা দিলেন কেন? কেন থাপ্পড় দিছেন? যদি যৌক্তিক কারণ প্লেস করতে না পারে, অমনি ধাম করে আর একটা থাপ্পড় লাগাই দাও, দেরি করিও না, খবরদার। অবৈধভাবে থাপ্পড় দিছে, ধাম করে লাগাই দাও। তাহলে কেন লাগাবা? কেন? ইসলাম বলতে চায় অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যে হায়াত, কিসাসের মধ্যে মর্যাদা। কেন? ও তোমাকে থাপ্পড় দিয়ে যদি চলে যায়, এখানেই শেষ করবে না, এই অভ্যাস হবে। তোমাকে দিতে থাপ্পড়, আর একজনকে দেবে ঘুষি, সেখানেও যদি মাপ পেয়ে যায়, এই ঘুষি দিয়ে সে শেষ করবে না, আর একজনকে দেবে লাথি, সে লাথি দিয়ে শেষ করবে না, আর একজন দেবে কপ, এরপর খুন করবে। কিন্তু আজকে থাপ্পড়ের পরিবর্তে ধাম করে একটা থাপ্পড় লাগাইয়া দাও, এই শুধুই শেষ, আর কোনো থাপ্পড়ের সাহস পাবে না। ঈসাই ধর্ম বানায় দিয়েছে মুসলমানকে, ঈসাই ধর্ম। দেখেন আমার নবীকে চিনতে কিভাবে ভুল করছে অনেকে, নাউজুবিল্লাহ, আমার নবীকে অন্যান্য ধর্ম প্রধানদের মতো বানায় দিচ্ছে। যেমন বৌদ্ধদেব, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। লক্ষণ, রাধা ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। কি প্রধান? ধর্মের প্রধান। যারা গুরু নানকের অনুসারী, বৌদ্ধদেবের অনুসারী, লাদা রক্ষণের অনুসারী, তারা শুধু ধর্ম নিয়ে চিন্তা করবে, রাষ্ট্র নিয়ে চিন্তা করবে না। তারা শুধু ধর্ম। আবার যারা কার্ল মার্কস, মৌসুতুম, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, এদের ধর্ম পালন করবে, এদের অনুসারী। তারা শুধু রাষ্ট্র। শুধু কি? জোরে বলেন। ধর্মের খবরও কেউ, শুধু ধর্ম রাষ্ট্র নাই, কেউ শুধু রাষ্ট্র ধর্ম নাই। কিন্তু যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী, তাদের ক্ষেত্রে ধর্মও থাকতে হবে, রাষ্ট্রও থাকতে হবে। আমার নবী ধর্মের প্রধান, আমার নবী মসজিদের ইমাম, মসজিদের বাহিরে আমার নবী ইমাম। আমার নবীকে আগে চিনো। তুমি চিনতে ভুল করছো নবীকে, সমস্যা এখানে। আমার নবী কেমন দেখো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গোটা মানবের জন্য মুক্তি দূত হিসাবে দুনিয়াতে আসছেন, ঠিক না?
জনাব